রাজনীতি কর্তৃত্ববাদী নয়, রাজনীতি প্রভাব বিস্তারের নয়, রাজনীতি আধিপত্য প্রতিষ্ঠান নয়, রাজনীতি সেবা। আমার আহ্বান একটি, নেতা নাই, আদর্শ রয়েছে। নেতা নাই, যোগ্য নেতৃত্ব রয়েছে তারেক রহমান। নেতা নাই, আপনারা তার আদর্শের সৈনিকরা রয়েছেন। সবার আগে দেশ। শিক্ষা হবে একটা, তবারক বিতরণ নয়। দেশ সংকটে ছিল, 17 বছর সংগ্রাম করেছেন, দেশ আবার গণতন্ত্রে ফিরে এসেছে। এই গণতন্ত্র অব্যাহত রাখতে হবে, মানুষের অধিকার নিয়ে কাজ করতে হবে, জনমত গঠন করতে হবে এবং মানুষের পাশে থাকতে হবে। রাজনীতি কর্তৃত্ববাদী নয়, রাজনীতি প্রভাব বিস্তারের নয়, রাজনীতি আধিপত্য প্রতিষ্ঠান নয়, রাজনীতি সেবা। সেভাবে জাতীয়তাবাদী দল কলাবাগান থানার নেতৃবৃন্দের প্রতি আমার আহ্বান থাকবে, সংকট এখনো শেষ হয়নি। রাজনৈতিক দুর্বৃত্তায়ন রাজনীতির নামে এখনো চলমান। ক্ষমতায় একসময় যারা ফ্যাসিবাদী প্রতিষ্ঠিত করেছিল তারাও সজাগ, নতুন করে যারা ফ্যাসিবাদী হয়ে রাষ্ট্র ব্যবস্থাপনায় যেতে চায় বা করতে চায় তারাও সজাগ। বিএনপিকে আমি প্রায় বলি, কোনোদিন দেশের জন্য ক্ষমা চাইতে হয়নি দেশের জনগণের কাছে, কারণ বিএনপি সবসময় জন আকাঙ্ক্ষা ধারণ করেছে, জনগণের পাশে থেকেছে, রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতি করেছে, সেই দল বিএনপি। আপনারা জানেন না, 96-এ এই শেখ হাসিনা যিনি পতিত হলেন, দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তিনি ক্ষমা চেয়েছিলেন, ভোট ভিক্ষা চেয়েছিলেন জনগণের কাছে, বলেছিলেন অনেক ভুল ত্রুটি হয়েছে, আমাদের ক্ষমা করে দেন, একবারের জন্য ভোট ভিক্ষা দেন। এবার নির্বাচনের আগে জামাত ইসলাম প্রকাশ্যে বলেছে 47 থেকে এই পর্যন্ত যা যা ভুল করেছে সব ক্ষমা করে দেন, একবার ভোট দেন। বিএনপিকে কখনো জনগণের কাছে ক্ষমা চাইতে হয়নি, কারণ জন আকাঙ্ক্ষা ধারণ করে বিএনপি রাজনীতি করেছে। এই জন্য জনগণ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে বিএনপিকেই ভোট দিয়ে নির্বাচিত করেছে। এই সরকার জনগণের ভোটের ব্রুট মেজরিটির সরকার। অতএব এই সরকারের দায় রয়েছে জনগণের প্রতি, এই সরকারের প্রতি আস্থা রয়েছে জনগণের, এবং সেটা হলেন প্রতিষ্ঠিত করবেন আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা। আপনারা হচ্ছেন দলের পিলার, আপনারা হচ্ছেন সরকারের পিলার। সরকারের ভাবমূর্তি, সরকারের করণীয় জনগণের কাছে তুলে ধরবেন, জন আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেটা বাস্তবায়ন করবার জন্য সরকারকে সহযোগিতা করবেন। এটাই হচ্ছে আজকে এই 45তম শাহাদত বার্ষিকীর অঙ্গীকার।